ভোট না হলে কাউকে চাইতে হবে না, রাষ্ট্রপতি শাসন। রাষ্ট্রপতি নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। সমস্ত জল্পনা কল্পনার অবসান। ভারতীয় জনতা পার্টি রাজনৈতিকভাবে এ রাজ্যে লড়াই করার চেষ্টা করেছিলেন 2016 সাল, 2019 সাল, 2021 সাল, 2024 সাল, কিন্তু কোনো মতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভিতকে নাড়াতে পারেনি ভারতীয় জনতা পার্টি। তারপর বাধ্য হয়ে তারা বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে, বিশেষ করে সিবিআই, ইডি, এনআইএ, ইনকাম ট্যাক্সকে দিয়েও তৃণমূল কংগ্রেসকে কায়দা করতে পারেননি। শেষ অস্ত্র হিসেবে তারা ব্যবহার করেছিলেন এসআইআর কে। কি উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য ছিল এসআইআর করে সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংককে ভেঙে দেওয়া। সেখানেও বুমেরাং হয়েছে, যে মানুষের নাম বাদ গেছে তার মধ্যে সবচেয়ে বেশি নাম বাদ গেছে মতুয়া এবং রাজবংশীদের। সেইভাবে সংখ্যালঘুদের কায়দা করতে পারেনি জাতীয় নির্বাচন কমিশনের এ রাজ্যের দূত, যাকে তৃণমূল কংগ্রেস বলেন, ভারতীয় জনতা পার্টির পোষিত ইসিআই, সেই মনোজ আগরওয়াল অবশেষে 50 লক্ষ নতুন আবার নামের আমদানি করেছেন। সেই তালিকা যদি আপনারা খুঁজে দেখেন, সেই তালিকাতে দেখা যাবে মুসলিম সংখ্যালঘুদের নাম। তাদের দোষ কি? কারো 6 সন্তান আছে, কাদের মধ্যে আবার বাবার নাম এক রয়েছে। সংখ্যালঘুদের মধ্যে অনেকেরই বাবার নাম এক থাকতে পারে। আগেকার দিনে 6-7টি সন্তান শুধুমাত্র সংখ্যালঘু পরিবারে কেন, হিন্দু পরিবারেও থাকতো। তাতেই এই আগরওয়াল সাহেবের টিকিট চুল নড়ে গেছে। তাই তিনি ভারতীয় জনতা পার্টিকে খুশি করতে আবার 50 লক্ষ মানুষের নাম বাদ দেবার যে চক্রান্ত করেছিলেন, সেই চক্রান্ত কিন্তু সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে। তাই ভারতীয় জনতা পার্টির একজন প্রথম সারির নেতা, তিনি ওই মনোজ আগরওয়ালের সঙ্গে নাকি বৈঠক করে যে চক্রান্ত করেছেন এবং তাদের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিয়েছেন, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট নির্দিষ্ট সময়ে নিশ্চয়ই এই শুনানি প্রক্রিয়া শেষ করতে পারবে না। তাই যে কোনো ভাবে হোক 9 মের যে সময়কাল, সেই সময়কালকে কাটিয়ে দিতে হবে। কাটিয়ে দেওয়ার পরেই এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক বলে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর মুখ থেকে সেই বক্তব্য শোনা গেছে। কেউ সাধারণভাবে এই বক্তব্যটা নেবেন না। আপনারা প্রতিবেদন শুরুতেই শুভেন্দু অধিকারীর সেই বক্তব্য শুনেছেন। আপনাদের সেই পূর্ণাঙ্গ বক্তব্য আমি শোনাবো। এই দল বদলু তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে গেছেন এই শুভেন্দু অধিকারী। তিনি এখন রাষ্ট্রপতি শাসনের নামের সুপারিশ করতে চাইছেন। ইতিমধ্যে তিনি ইঙ্গিত দিচ্ছেন যে রাষ্ট্রপতি শাসন পশ্চিমবঙ্গে নাকি জারি হবে। আপনারা কেউ শুনেছেন নির্বাচন ঘোষণার আগেই 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে আনা হচ্ছে? ভারতীয় জনতা পার্টি এবং জাতীয় নির্বাচন কমিশনের কাজকর্ম দেখে মনে হচ্ছে ওই কাশ্মীর সীমান্তে বা পাঞ্জাব সীমান্তে যারা বর্ডার সুরক্ষার দায়িত্বে রয়েছেন, সেই বিএসএফ, তাদের হয়তো বর্ডার খালি করে পশ্চিমবঙ্গে পাঠিয়ে দেওয়া হবে
কারণ ভারতীয় জনতা পার্টির একমাত্র অস্ত্র হচ্ছে যে কোনো ভাবে হোক পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করতে হবে। আপনাদের প্রতিবেদনে আরো বেশ কিছু বিস্ফোরক তথ্য দেব, তার আগে শুভেন্দু অধিকারীর বক্তব্যটা আপনারা শুনুন। যদি শুনানি ঘেটে দেন ভোটার লিস্ট বেরোবে না, ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না, ভোট না হলে কাউকে চাইতে হবে না রাষ্ট্রপতি শাসন, রাষ্ট্রপতি শাসন, ভোট না হলে কাউকে চাইতে হবে না রাষ্ট্রপতি শাসন, রাষ্ট্রপতি শাসন। আপনারা শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলেন। শুভেন্দু অধিকারী যতই চেষ্টা করুন এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার, তিনি পারবেন না। কারণ এখন শুনানি প্রক্রিয়া যে বিষয়টি চলছে তাতে কিন্তু হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই বুঝতে পেরেছে ভারতীয় জনতা পার্টি এবং জাতীয় নির্বাচন কমিশনের যে রাজনৈতিক অভিসন্ধি। তাই শুভেন্দু অধিকারী যতই বলুন 9 তারিখের পরে রাষ্ট্রপতি শাসন জারি করবেন, তা মনে হচ্ছে পারবেন না। প্রয়োজনে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারের ক্ষমতার কাল এক্সটেনশন পর্যন্ত করতে পারেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তবে এ নিয়ে সরকারি কোনো নথি আমার কাছে নেই, কারণ সুপ্রিম কোর্ট বুঝতে পেরেছে ভারতীয় জনতা পার্টি এবং জাতীয় নির্বাচন কমিশন কি করতে চাইছেন। তাই যতই শুভেন্দু অধিকারীরা চেষ্টা করুন, যতই শ্রমিক বাবু বা দিলীপ বাবুরা চেষ্টা করুন, পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারবেন না। কিন্তু ভারতীয় জনতা পার্টি করতে পারে না এমন কাজ তো গোটা বিশ্বে কোথাও হয় না। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা সংসদে 1 মিনিট ভাষণ দেবার ক্ষমতা বা যোগ্যতা নেই, তিনি বিশ্বজুড়ে ঘুরে বেড়াচ্ছেন আর ডোনাল্ড ট্রাম্পের কাছে নিজের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে বিক্রি করে আসছেন, যেগুলো সরকারের অংশ। তাই ভারতীয় জনতা পার্টির এবার নয় নেভার সেই জায়গাতেই তারা কিন্তু আবদ্ধ রয়েছেন। পশ্চিমবঙ্গের ক্ষমতা তাদের চাই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজ্যে ভারতীয় জনতা পার্টি কেন ক্ষয়িষ্ণু হচ্ছে, তার মূল কারণ হচ্ছে এই নীতিহীনতা, এই দুর্বৃত্ত নেতাদের নিয়ে রাজনীতি করা, দল বদল করা নেতাদের নিয়ে নেতৃত্বে বসা, এইসবই রয়েছে। ভারতীয় জনতা পার্টির প্রথম সারির নেতারা পশ্চিমবঙ্গে আসছেন, তার আগে কেন্দ্রীয় বাহিনী কেন পাঠিয়েছেন তার মধ্যেও কিন্তু একটা বড় ইঙ্গিত আছে। যদি 80 লক্ষ মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ যায়, আমার আপনার নাম বাদ যায়, তাহলে আমি তো নিশ্চিত প্রতিবাদ করব, রাস্তায় নামবো। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে, কারণ মানুষ তার দাবি ছিনিয়ে নেবেন। তখন সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলানোর জন্যই কি কেন্দ্রীয় বাহিনীকে আনা হচ্ছে? কেন ভারতীয় জনতা পার্টির মদতপুষ্ট বা ইসিআইয়ের আইনজীবীরা সুপ্রিম কোর্টে বলছেন যে পশ্চিমবঙ্গ পুলিশকে জাতীয় নির্বাচন কমিশনের আওতায় এখনই আনা হোক? কারণ তারা পশ্চিমবঙ্গকে মণিপুর বানানোর চেষ্টা করছেন। ভারতীয় জনতা পার্টি চাইছেন যে কোনোভাবে বিশৃঙ্খলা তৈরি করে পশ্চিমবঙ্গের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জমিকে দখল করতে। সাধু সাবধান, তৃণমূল কংগ্রেসের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেভাবে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছেন, প্রয়োজনে জনগণের আদালতেও তিনি নামবেন, তিনি আরো একবার পরীক্ষা দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘনিষ্ঠ মহলে বলেছেন 26-এর বিধানসভা নির্বাচনের পরে
নরেন্দ্র মোদীর রাতের ঘুম তিনি ছুটিয়ে দেবেন। গোটা দেশ জুড়ে তিনি প্রচার করবেন নরেন্দ্র মোদীর দুর্বৃত্তায়ন এবং যেভাবে তিনি সরকার চালাচ্ছেন, যেভাবে ভারতীয় জনতা পার্টি দুর্নীতির সঙ্গে আপোষ করেছেন, সেই ছবি সবার সামনে তুলে ধরবেন। নমস্কার, আরো একবার আপনাদের প্রণাম জানিয়ে আজকের প্রতিবেদনটি শেষ করছি। যদি ভালো লাগে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন, পাশে থাকুন। কমেন্ট বক্সে কমেন্ট লিখুন, আপনাদের মতামতের উত্তর আমি দেবার চেষ্টা করব। জয় হিন্দ, বন্দে মাতরম।